মমতা বন্দ্যোপাধ্যায় যত কম কথা বলে তত ভালো। মাঝে বেশ বিশ্রামে ছিল, আবার ভাট বকতে শুরু করেছে। তিলোত্তমার ঘটনাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হয়েছিল, আপনি বিচার দেননি কেন? আপনার কি প্রশ্ন করার অধিকার আছে যে তিলোত্তমার মা বিচার পাচ্ছে না, সনাতনীরা বিচার পাচ্ছে না? নাকি আপনার রাজত্বে সনাতনীরা ছিল না? সনাতনীরা যদি সুখেই থাকবে তাহলে আপনার বিরুদ্ধে গেল কেন? আপনার অত্যাচারের রাজত্ব সীমাহীন হয়েছিল, তাই জন্যেই মানুষ আপনাকে রিজেক্ট করেছে, আপনার বিপক্ষে গেছে। আর এই যে কথাটা সনাতনীরা বিচার পাচ্ছে না, এটা খুব নোংরা জিনিস। মানুষ বিচার পাচ্ছে না, সনাতনীরা বিচার পাচ্ছে না, আর মুসলমানরা বিচার পেয়ে গেছে। আনিস খানের হত্যার বিচার আপনি দিয়েছেন, আবু সিদ্দিকির হত্যার বিচার আপনি দিয়েছেন। দুইবার পোস্টমর্টম করার পরেও দুটো কেসেই পুলিশ জড়িত, আপনার পুলিশ জড়িত, আপনি পুলিশ মন্ত্রী ছিলেন। এখন আবার সেই সনাতনী, হিন্দু, মুসলমান এইসব নোংরা কথা আপনি ব্যবহার করছেন। মুখ্যমন্ত্রী আমার মনে হয় যত কম কথা বলবেন, যত চুপচাপ থাকবেন তত ভালো। ওনাকে আমরা চিনি, পশ্চিমবাংলার মানুষ চিনেছে। 34 বছরের বামফ্রন্ট সরকার এখনও তাদের পাপ বুঝতে পারেনি। এখনও তারা এতদিনে 0 থেকে 1 এসছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে আমার মনে হয় রাজত্ব এখনও আছে। আপনি যতবারই বলুন যে জোর করে আমাকে হারানো হয়েছে, কিন্তু আপনি যে হেরেছেন এতে রাজ্যের মানুষ কিন্তু স্বস্তিতেই আছে। ওনার সেই রাজনৈতিক অধিকার আছে, ওনার সঙ্গে কতগুলো লোক আছে নেই সেটা ওনারও জানার প্রয়োজন আছে, এবং শুভেন্দু বাবুরও জানার প্রয়োজন আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কতটুকু বাকি আছে। আপনি জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে আপনি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেভার করে দিচ্ছেন। মানুষের সিম্প্যাথি আরও বেশি বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাবে। কারণ আপনার যে কয়দিনের অত্যাচার, এই 2 মাসের অত্যাচার, বাংলার মানুষ সুইসাইডের পথে যাচ্ছে। বাংলার মানুষের ত্রাহি ত্রাহির অভাব, তার জীবন জীবিকা, তার সব কিছু কেড়ে নিয়েছেন। অতএব এই সময় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আটকালে আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ হবে। বিধানসভার বক্তব্যটা আমি শুনেছি, খুবই অসম্মানজনক বক্তব্য এটা মুখ্যমন্ত্রীর। এটা শোভা দেয় না। মুখ্যমন্ত্রী বলছেন যে ওই ভাঙড়ের ওই এমএলএ এই বিলের বিরোধিতা করছিল, তার জানা উচিত ওইখানে আমাদের 70,000 ভোট ছিল, ওটা যদি আমরা ছেড়ে দিতাম তাহলে উনি এখানে আজকে আসতে পারতেন না, ওই শওকত মোল্লা এখানে এসে বসতো। আর ওইখানে আমরা ভোটটা ঠিকঠাক করিয়েছি বলে এবারে একটাও মার্ডার হয়নি। এই কথাগুলো একটা মুখ্যমন্ত্রীর মুখে সাজে না। প্রথম কথা, উনি কি বলতে চান যে নৌসাদ সিদ্দিকীকে ওনার সবকটা বিলে সমর্থন দিতে হবে? উনি মনে করাচ্ছেন আমার দয়ায় তুমি এমএলএ হয়েছো আর আমি এখানে এসে আমারই বিলের বিরোধিতা করছো। তো নৌসাদ সিদ্দিকীর তো স্বাধীনতা আছে, সে একটা এমএলএ, একটা দলের চেয়ারপারসন, তার দলের সিদ্ধান্ত সে বিধানসভায় জানাচ্ছে এবং পশ্চিমবাংলার মানুষের পক্ষে তার মতটা জানাচ্ছে। তাহলে কি সে তার মত জানাতে পারবে না? আপনি যদি বলেন আমি জিতিয়েছি, তাহলে এই কথাটাই আপত্তিকর। তো রাজ্যে আপনাকে কে জেতালো? নির্বাচন কমিশন? সেন্ট্রাল ফোর্স? কারা জেতালো? তাহলে এই কথাটা অহংকারের কথা। আমি আপনাদেরকে মানে না হেল্প করলে আপনি ওখান থেকে আসতে পারতেন না। আর যেটা বললো আমাদের 70,000 ভোট আছে, মানে হিন্দু ভোটগুলো ওর, মুসলমান ভোটগুলো ওর না। তো হিন্দু ভোট ওর কতটা আছে সামনে নির্বাচনেই বুঝে যাবে যে কতটা হিন্দু শুভেন্দু অধিকারীর পক্ষে আছে। মুসলমানের কথা বাদ দেখ। মানে এই কথাগুলো একটা মুখ্যমন্ত্রীর মুখে হিন্দু মুসলমান সাজে না। এবং যেটা বলল যে আমরা হেল্প না করলে, হ্যাঁ নির্বাচন কমিশন এবারে স্ট্রিক্ট অ্যারেঞ্জমেন্ট করেছে, মানুষ ভোট দিয়েছে, এটা তো ভালো কথা। তো তার বেনিফিট তো পুরো বেঙ্গলেই আপনি পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুথ দখল করে, বন্দুক দেখিয়ে, বোমা দেখিয়ে, ভয় দেখিয়ে লোককে নমিনেশন ফাইল করতে দিত না। সেইটার জায়গায় ভোট হয়েছে। ভোট না হলে তো আপনিও জিততে পারতেন না। শুধু কি অ্যাডভান্টেজ নৌসাদ সিদ্দিকী পেয়েছে, নাকি পুরো নির্বাচন কমিশনটা আপনার হাতে, বিজেপির হাতে ছিল? আপনি যে বললেন আমরা না চাইলে, তার মানে নির্বাচন আর কমিশন আর বিজেপি দুটো যে একই জিনিস, এইটা আপনি স্বীকার করে নিচ্ছেন। যেটা আমাদের অভিযোগ যে এই নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে। আজকে আপনার মুখ থেকে এই যে কথা বেরোচ্ছে আমরা না চাইলে আপনি আসতে পারতেন না, তার মানে নির্বাচন কমিশনটা বিজেপি করিয়েছে, নির্বাচন কমিশন করায়নি।
হুম। দেখুন, মানুষ অনেক কথা বলবে, আর এই প্রশ্নের উত্তর যদি কেউ দেয়, যদি চায়, তাহলে নৌশাদ দেবে। এই প্রশ্নের উত্তর আমি কেন দেবো? প্রশ্নটা তো নৌশাদের উপরে না। নৌশাদ তার কাজের দ্বারা প্রমাণ করবে, তার বক্তব্য দ্বারা প্রমাণ করবে, এটা তার দায়বদ্ধতা। আমি এইটা মনে করি না যে নৌশাদ বিজেপির দালাল, কারণ মুসলমানদের যখন কোনো নেতা দাঁড়ায় তখন এটা সহজ ফর্মুলা, তার গায়ে বিজেপির দালাল তকমা লাগিয়ে দাও। আমরাও যখন নির্বাচন লড়তে যাই আমাদেরও বিজেপির দালাল বলা হয়, কোন মুসলিম নেতাকে বিজেপির দালাল বলা হয় না? আপনি বলতে পারেন কি? অতএব আমি এই তত্ত্বে বিশ্বাসী না। তাহলে নৌশাদকে চাইলে বিজেপি না ওই বামের সঙ্গে জোট করতে দিত না। নৌশাদও পশ্চিমবাংলায় 100 সিটে ফাইট করতো আর দেদার ভোট কাটতো। ঠিক আছে, বাকি লোকের সন্দেহ আছে, প্রশ্ন আছে, সেটা মানুষ তার মতামত দেবে এবং উত্তর একমাত্র এর ক্লারিফিকেশন যদি মনে করে তাহলে নৌশাদ দেবে। নৌশাদ যদি বলে এই উত্তরের প্রশ্নের উত্তরই আমি দেব না, সেটাও তার স্বাধীনতা, নাও দিতে পারে। আমি চন্দ্রিমা ভট্টাচার্যের ইতিহাসটা জানি। উনি ভবানীপুরে কাউন্সিলর লেভেলের নেতার অনুগ্রহে থাকতেন। যারা ভবানীপুরের লোক তারা জানে, কখনো এ নেতা ও নেতা ধরে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে মাটিতে তুলে এনে আকাশে বসিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য কখনো কোনো মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। আমি ফিরহাদ হাকিমকে সব থেকে বড় বেঈমান কালকে বলেছি। ফিরহাদ হাকিম যেভাবে মমতার সঙ্গে গাদ্দারি করলো, দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য অনেক খারাপ কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে, কিন্তু ফিরহাদ হাকিমকে যে মর্যাদা দিয়েছে, স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র করেছে, ক্যালকাটার মেয়র, কলকাতার রাজ্যের পূর্ত দপ্তরের নগর উন্নয়নের মন্ত্রী করেছে, মানে সোনার খনি হাতে তুলে দিয়েছে। সেই মানুষটা, মানে ও তো মানুষই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুকে ছুরি মেরেছে। এত নির্লজ্জ, এত বেহায়া। মানে আমি কাল পর্যন্ত, মানে আমার কাছে ঘৃণার মতো শব্দ ছিল না, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য যেটা করলো সেটা তার থেকেও খারাপ জিনিস। কারণ চন্দ্রিমা ভট্টাচার্য একজন মহিলা, পুরুষদের বিশ্বাসযোগ্যতা সন্দেহের প্রশ্ন রাখে, কিন্তু মহিলারা খুব বিশ্বস্ত, এইটা আমি মনে করতাম, মানে এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যকে যেখান থেকে যেখানে আকাশে তুলে এনে বসিয়ে দিয়েছিলেন, যতগুলো দপ্তর দেখার সুযোগ দিয়েছিলেন, এত কাছে কেউ ছিল না। সেই মহিলাটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধোঁকা দেবে আমি মনে করি। মানে অ্যাজ এ হিউম্যান বিইং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যন্ত্রণাটা আমি অনুভব করছি, যে এত কাছের লোক বেইমানি করলে কতটা কষ্ট হয়। তো এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব কঠিন সময়, মানে যাদেরকে দুধ কলা খাইয়ে বড় করেছিল তারা ছোবল মারছে, এটা খুব কঠিন সময়। তবে আশা রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য রাখবে, সাহস রাখবে। রাজনৈতিক বিরোধিতা আলাদা, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং এটা খুব পেইনফুল। এত কাছের মানুষ এত বড় ধোঁকা দেবে, এইটা সহ্য করা খুব কঠিন।